So hello and how are you doing all escapers? I am Shubham and welcome back to my channel Need an Escape. Hope you guys are doing absolutely fine. So very good morning. Good morning from Aonang Krabi. Right now আমরা কিন্তু আওনাং পৌঁছে গেছি। এই আওনাং এ হচ্ছে ফুল বুন বিচ রিসোর্ট সেটা হচ্ছে আমরা বুক করেছি ফর ওয়ান ডে। সো এখন আমরা রিসোর্টের দিকে যাচ্ছি। সো লেটস গো। আর আমরা হচ্ছে এই যে এখানে আমরা রয়েছি ফুল মুন বিচ রিসোর্ট এইদিকে। সো কালকে রাত্রিরে ট্রেন জার্নি করে এসেছি, একটু ফ্রেশন আপ হতে হবে। তো এখন রিসোর্টে ঢুকে একটু রেস্ট নেব। আর একদমই পাশে কিন্তু সমুদ্র, তো একদম বিচের সাইডে হচ্ছে আমরা রয়েছি। তো এখানটাও আপনারা আসতে পারেন। আমি এক্স্যাক্ট কত টাকা লেগেছে সেটা বলে দিচ্ছি রিসোর্টে পৌঁছে। তো এই হচ্ছে রিসোর্টটা বাইরে থেকে, অ্যান্ড এখানে হচ্ছে সিটিং এরিয়া। তো একটা ভালো জিনিস দেখায় আপনাদেরকে, এই রিসোর্টের যে সিটিং এরিয়া রয়েছে সেইখান থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। সো দ্যাটস অ্যাকচুয়ালি নাইস। এই যে সমুদ্র পুরো দেখা যাচ্ছে এখান থেকে। এই জায়গাগুলোতে বসে আমরা কিন্তু টাইম কাটাতে পারবো সমুদ্রের সাথে। এই জন্যই আমরা এটা কিন্তু বুক করেছি। এটার জন্য আমাদের কিন্তু খুব একটা বেশি টাকা পে করতে হয়নি। আমি এক্স্যাক্ট কত টাকা লেগেছে সেটা বলে দিচ্ছি। এটাও কিন্তু আমরা booking.com থেকেই বুক করেছিলাম, বা এগোটা থেকেও বুক করতে পারেন আপনারা। আমি বুকিং ডিটেলস আর কোথা থেকে কোথা বুকিং করেছি, লোকেশন সবকিছু কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে করে আপনাদের বুকিং করতে কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে? তো এই মোটামুটি এখনকার আপডেট। এই রুমটা আমাদের অ্যালট হয়েছে। এই হচ্ছে রুমের ভেতরটা। এই মোটামুটি রুমের ভেতরটা এসি কিন্তু রয়েছে প্রত্যেকটা রুমেই, একটা টিভি আছে, বাকি এই মোটামুটি একটা ফ্রিজও রয়েছে। যদি কিছু মনে করেন রাখবেন তো ফ্রিজে রাখতে পারবেন, ফ্রিজ রয়েছে। আর এখানে জিনিসপত্র হ্যাং করার জন্য, জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গারও রয়েছে অনেক। তো এই মোটামুটি রিসোর্ট। আর এটা আমাদের আর একটা রুম, এটাও সেই একই রকম ডিজাইন, সবকটা রুমেরই সেম। এর মধ্যে ইলেকট্রিক কেটেলস, কফি স্যাশে এগুলো সব পেয়ে যাবেন, অসুবিধার কোনো ব্যাপার নেই। ভালোই চার্জিং পয়েন্ট আছে সব দিকে, একটা দুটো দুদিকে চার্জিং পয়েন্ট রয়েছে। স্টাডি টেবিলও আছে এখানে, আর হচ্ছে ফ্রিজ রয়েছে, একটা মিনি ফ্রিজ রয়েছে। ঠিক আছে? আর এখানে আপনার ভ্যালুয়েবল থিংস রাখার জন্য, মানে কোনো পাসপোর্ট বা ওয়ালেট এগুলো রাখার জন্য লক অ্যান্ড লাইক একটা আছে এখানে, আপনি লক করে রাখতে পারবেন। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম হচ্ছে এরকম, মোটামুটি সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে। তো এটা কিন্তু আমরা booking.com থেকে বুক করেছি। আমরা এখানে 3টে রুম নিয়েছি, যেহেতু আমাদের 5 জনের আসার কথা ছিল। 3টে রুম নিয়েছি, আর তার জন্য আমাদের পে করতে হচ্ছে টোটাল 6200 মতো। 5 জনের ডিভাইড হয়ে যাচ্ছে ওই অ্যারাউন্ড 1240 মতো আমাদের প্রত্যেকের লেগেছে এই বুক করার জন্য। একদিন আমরা ক্রাবিতে একদিনই আছি, আর আজকেই আমাদের আছে 7 আইল্যান্ড ট্যুর। তবে এই ক্রাবি 7 আইল্যান্ড ট্যুরের ডিটেলস গল্প নিয়ে কিন্তু আমার চ্যানেলে সেপারেট ব্লগ আসবে। তাই এই ব্লগে আমি কেবল আপনাদের সাথে ক্রাবিতে থাকা, খাওয়া অ্যান্ড লোকাল এরিয়া অর্থাৎ ক্রাবির ডে এবং নাইট মার্কেটগুলোর গল্পটাই শেয়ার করব। তো চলুন আমরা এক নজরে ঘুরে দেখে নিই ক্রাবি টাউনে ঠিক কি কি রয়েছে। এখানেও কিন্তু আইল্যান্ড ট্রিপের ব্যাপারেও লেখা রয়েছে, তো আপনারা এখানে একবার চেক করে নিতে পারেন, তাহলে সুবিধা হবে। তো রাইট নাও আমরা অ্যাকচুয়ালি ডিনারের জন্য বেরিয়েছি। তো এই সুযোগেই যেটুকু আর কি ক্রাবি নাইট লাইফ এক্সপ্লোর করা যায়, বা ক্রাবির মার্কেট বা রাস্তা যা আর কি এক্সপ্লোর করা যায়। তাহলে কালকেই আমরা ক্রাবি থেকে বেরিয়ে যাবো। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই থাইল্যান্ড ভ্রমণে মানে থাইল্যান্ড ট্রিপে আমরা যেটা বুঝলাম, যদি আমরা বাঙালিরা এখানে আসি, এখানকার লোকাল ফুড আমি জানি না বাকিদের কেমন লাগবে, আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। আমি একদিন পাত থাই ট্রাই করেছিলাম, 175 থাইবার দাম নিয়েছিল পাটায়াতে, বাট খুব একটা ভালো লাগেনি অ্যাকচুয়ালি। আমার বলে না, আমাদের 4 জনেরই ভালো লাগেনি। জানি না
আপনাদের কেমন লাগবে। আপনারা যারা অ্যাকচুয়ালি এই লোকাল ফুড ট্রাই করতে চান বা যারা ফুড ব্লগিং করেন তাদের জন্য হয়তো বেস্ট অপশন হতে পারে, বাট আমাদের খুব একটা ভালো লাগেনি। তো আমরা বেসিক্যালি এখানকার লোকাল ফুড অ্যাভয়েডই করছি সেদিনের পর থেকেই। তো তারপর থেকে বাঙালি খাবার খেয়েছিলাম, তো সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কস্টলি ছিল, তাই এখন আমরা কেএফসি, সাবওয়ে এগুলোর ওপরেই ভরসা করে রয়েছি। ঠিক আছে, তো আজকেও মোস্ট প্রবাবলি কেএফসিতে যাবো, কারণ কেএফসিতে বাকেট বা এগুলো নিলে অ্যাকচুয়ালি রিজনেবল, মানে অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে হয়ে যায়। তো সেই জন্যই কেএফসিতেই আমরা যাওয়ার চেষ্টা করছি, আদারওয়াইজ বাঙালি খাবার খেতে গেলে যথেষ্টই কস্টলি হয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা। তো লেটস সি এখন কোথায় যাওয়া হচ্ছে, কি হচ্ছে। আর এখানকার কিং আর কি, এখানকার কিং এর ছবি এখানে কিন্তু সব জায়গাতেই কম বেশি এদের কিং এর ছবিটা কিন্তু লাগানো রয়েছে। এরা বেশ এখানে রেসপেক্টফুল ব্যাপারটা রয়েছে আর আরে কিন্তু প্রচুর ক্যাফেজ রয়েছে। তো ক্রাবি অ্যাকচুয়ালি জমজমাট, আমি ভেবেছিলাম যে ক্রাবি কিন্তু রাত্রিবেলায় অতটা জমজমাট থাকবে না, বাট ইটস অ্যাকচুয়ালি ভালোই জমজমাট, ভিড় আছে, মার্কেট এখনো ওপেন রয়েছে। অলমোস্ট 9:30 PM, এখানে 9:30 বেজে গেছে, তো স্টিল ক্রাবি মার্কেট কিন্তু ওপেন রয়েছে। এই যে এখানে থাই ফুড, সি ফুড সব কিছুই পাওয়া যাচ্ছে, পিৎজা বগেরা। তো আপনারা ইচ্ছা করলে এগুলো ট্রাই করতে পারবেন, এখানেও রয়েছে। এই মোটামুটি ক্রাবির যা নাইট মার্কেট আর কি, আমি দেখানোর চেষ্টা করছি। তো আপনারা যারা ক্রাবি প্ল্যান করবেন তারা কিন্তু ট্রেনেও আসতে পারেন বা যাই হোক ফ্লাইটেও আসতে পারেন। ব্যাংককের স্বর্ণভূমি এবং ডনমিয়াং সব দুটো এয়ারপোর্ট থেকেই ইন্টারনাল ফ্লাইট চলে ক্রাবি ফুকেটের জন্য, বাট আমরা অ্যাকচুয়ালি একটু মানে কম ফেয়ারেই আসার চেষ্টা করেছি বলে ট্রেন এবং ভ্যান এই দুটো অপশন চুজ করেছিলাম। আর এই মোটামুটি ক্রাবি মার্কেট, এখানে সোভেনিয়ার শপও রয়েছে অনেক। সো যদি কেউ বাড়ির জন্য সোভেনিয়ার কিনতে চান এখান থেকে কিনে নিতে পারবেন, প্রচুর সোভেনিয়ার্স রয়েছে এখানে, এখান থেকেও কিনে নেওয়া যাবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হচ্ছে দেখিয়ে দিই, যারা ডাইরেক্ট হচ্ছে ইন্ডিয়া থেকে ক্রাবি আসবেন তাদের জন্য বলে রাখি, এইখানেও কিন্তু মানি এক্সচেঞ্জ কাউন্টার রয়েছে। ক্রাবিতে এসেও কিন্তু আপনারা মানি এক্সচেঞ্জ করাতে পারবেন। এখানে কিন্তু সব রকম দোকানপাটই রয়েছে, ক্রাবি কিন্তু বেশ জমজমাট, ক্রাবিও বড় টাউনের মতোই লাগছে। এখানে টুরিস্ট ইনফরমেশন সেন্টারও রয়েছে, তো যারা আপনারা এখান থেকে বুক করতে চাইবেন তারা এই টুরিস্ট ইনফরমেশন সেন্টার থেকেও হেল্প নিতে পারেন। তো এইটাও দিয়ে রাখলাম, এটাও সুবিধা হতে পারে আপনাদের মানে আইটিনারি প্ল্যান করতে। এটা হচ্ছে ভেরি ফেমাস টুকটুক রাইড থাইল্যান্ডে, অ্যাকচুয়ালি কিন্তু এই টুকটুক রাইডটা ভেরি ফেমাস। সো জানিয়ে রাখলাম আপনাদেরকে, যদি আপনাদের ইচ্ছে হয় করতে পারবেন থাইল্যান্ডে এসে টুকটুক রাইড, ইটস ভেরি ফেমাস হেয়ার। আচ্ছা, এখানে কিন্তু জায়গায় জায়গাতে এরকম টুরিস্ট ইনফরমেশন সেন্টার রয়েছে, তো এখান থেকে আপনারা সবকিছু বুকিং করে নিতে পারবেন। যদি ক্লুক বা গেট ইউর গাইড থেকে বুকিং না করেন তাহলে কিন্তু এই লোকাল ট্যুর এজেন্ট বা টুরিস্ট ইনফরমেশন সেন্টার থেকেও বুকিং করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর এখানে তো রয়েছে সবকিছু, সোভেনিয়ার শপ, জামা কাপড়ের দোকানও রয়েছে, এই বিচ সাইডে পরার জন্য জামা কাপড়ের দোকানও রয়েছে। আর একটা জিনিস বলে দিই, এই এন্টায়ার থাইল্যান্ড ট্রিপে আমরা কিন্তু এখনো অব্দি এটিএম ইউজ করিনি, বাট এখানে কিন্তু জায়গায় জায়গায় এটিএম আছে। আর আমরা যতদূর জানি যে এটিএম থেকে কিন্তু উইথড্র করলে পার ট্রানজাকশন 220 বাট বা সামথিং একটা কিছু চার্জেস কাটে, তো এটা একবার দেখে নেবেন। এটিএম কিন্তু এখানে রয়েছে সব জায়গাতেই, আর মানি এক্সচেঞ্জ কাউন্টারও তো রয়েছে, বলেই দিলাম। তো ক্রাবিতে আসলে আপনাদের কোনো রকম অসুবিধা হওয়ার কথা না, জাস্ট ইন্ডিয়া থেকে 10,000 থাই বাট ক্যারি করবেন যাতে করে ইমিগ্রেশনটা পাস হয়ে যায় ইন্ডিয়াতে অ্যান্ড থাইল্যান্ডেও। বাকি যদি টাকা পয়সা তোলার থাকে বা এক্সচেঞ্জ করানোর থাকে, ইন্ডিয়ান কারেন্সি ক্যারি করলেও ক্রাবিতে এসেও এক্সচেঞ্জ করাতে পারবেন। পাটায়াতে তো পারবেনই, পাটায়াতে তো প্রচুর মানি এক্সচেঞ্জ কাউন্টার আছেই। তো আমি জাস্ট এটা বলে দিলাম। তো এটা একটা, তো আমরা এই মুহূর্তে ডুডু রিভার ব্রিজের ওপর দিয়েই হেঁটে যাচ্ছি। তবে যা বুঝলাম ব্যাংকক বা পাটায়ার মতো বড় সিটি না হলেও ক্রাবি কিন্তু খুব একটা খারাপও না, যেটুকু আছে সেটুকু খুব সুন্দর, একটু গ্রাম সাইডের দিকে। তো এখানে ন্যাচারাল বিউটি অনেক বেশি। আর 7-Eleven তো এখানেও রয়েছে,
তো 7-Eleven গোটা থাইল্যান্ডেই মোটামুটি আছে। জল থেকে শুরু করে বাকি যা যা দরকারি জিনিস সব 7-Eleven থেকে নিয়ে নিতে পারবেন, এখানেও রয়েছে। তো আপনাদের 7-Eleven নিয়ে কোনো চাপ নেই, এন্টায়ার থাইল্যান্ডে 7-Eleven রয়েছে। এই আবার জামা কাপড়ের সবকিছু অ্যাভেলেবেল আছে কম বেশি। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট মোস্ট প্রবাবলি এটা। আবার একটা মানি এক্সচেঞ্জ কাউন্টার, তো সবই রয়েছে এখানে কম বেশি। তবে একটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমরা বাঙালিরা কিন্তু বেশিরভাগ টাইম এই পাটায়া বা ব্যাংকক এই সাইডগুলোতেই কিন্তু ভিড়টা জমায়। এই ক্রাবিতে এসে যা দেখলাম এখানে কিন্তু ইন্ডিয়ান টুরিস্ট আছে কিছু, বাট বাঙালি কিন্তু কমই দেখলাম। পাটায়ায় কিন্তু বাঙালি অনেক দেখেছি, ব্যাংককেও কিন্তু বাঙালি টুরিস্ট অনেক দেখেছি, বাট এইখানে কিন্তু তুলনামূলক কম দেখতে পেলাম, জানি না কেন। পাটায়া ব্যাংকক এসব জায়গাগুলো অনেক বেশি ক্রাউড, আর ওখানে সেরকম কোনো ভিউ পয়েন্ট বা ট্যুর সেরকম কিছু নেই, জাস্ট নর্মাল আছে যেগুলো আমাদের ইন্ডিয়াতেও আমরা করতে পারি। গোয়াতে যে কোনো সাউথ ইন্ডিয়ার দিকে যে বিচ গুলো রয়েছে সব জায়গাতে আমরা সেই অ্যাক্টিভিটি গুলো করতে পারি, ওয়াটার অ্যাক্টিভিটি বা ওয়াটার স্পোর্টস। সো এই আইল্যান্ড ট্যুর কাইন্ড অফ জিনিস, স্নর্কলিং, তারপরে স্কুবা ডাইভিং, এগুলো কিন্তু করতে গেলে ক্রাবি, ফুকেট এইসব দিকগুলো আসেন। ক্রাবিতে স্পেশালি ক্রাবিতে যদি আসেন তাহলে আই গেস আপনাদের আইটিনারিটা অনেক বেটার হতে পারে। বাট হ্যাঁ, সেক্ষেত্রে একটু হয়তো বাজেটটা বেড়েও যেতে পারে, ক্রাবি যেহেতু দূর একটা সাইডে পড়ছে আর কি। তো ভেবেচিন্তে প্ল্যান বানালে আশা করি খুব বেশি কস্টলি হবে না। সবাই ব্যাংকক পাটায়া গেলেই তো হবে না, ব্যাংকক পাটায়াতে তো ভিড় অলরেডি রয়েছে। আমরা এই জায়গাগুলোও তো এক্সপ্লোর করতে পারি যেগুলো আনএক্সপ্লোর রয়েছে আর কি, কারণ সুবিধা সবই রয়েছে এখানেও। তো এটা কিন্তু ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। ক্রাবিতে অ্যাকচুয়ালি এই ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার অনেক বেশি দেখতে পেলাম, মানে ব্যাংকক আর পাটায়ার তুলনায়। তো এখান থেকেও আমরা কিন্তু বুক করতে পারি ট্যুর গুলো, জিজ্ঞাসা করতে পারি সবকিছুর ব্যাপারে। আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি। হং আইল্যান্ড, মায়া বে, ব্যাম্বু আইল্যান্ড, মাঙ্কি বিচ সব রকম জায়গায় রয়েছে আর কি এখানে। তো এগুলো আমরা প্ল্যান করতে পারি, এখানে এসে জিজ্ঞেস করলে হয়তো সুবিধা হবে। আর টাইম টেবিলও দেওয়া রয়েছে এখান থেকে কি কি যায় আর কি। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে আওনাং। ওকে, এখানে কিন্তু স্টে অপশন অনেক বেশি আছে আওনাং এ, আর এখান থেকে সবকিছু অপশন আছে, সব জায়গাতে যাওয়ারই অপশন রয়েছে। ইন্ডিয়ান রেস্টুরেন্টও দেখতে পাচ্ছি সামনে, ইন্ডিয়ান রেস্টুরেন্টও রয়েছে এই যে। এখানেও কিন্তু ট্রু মুভের টুরিস্ট সিম আছে আর কি, টুরিস্ট সিম কাউন্টার ট্রু মুভের। তো ট্রু মুভ অ্যাকচুয়ালি কিন্তু এন্টায়ার থাইল্যান্ডে বেশ ভালোই চলে। মানে আমরা তো আজকে ক্রাবি থেকে 7 আইল্যান্ড ট্যুরেও বেরিয়েছিলাম, তো ওখানে গিয়েও দেখলাম ট্রু মুভের কিন্তু আমরা যথেষ্ট ভালো নেটওয়ার্ক পাচ্ছি সব জায়গাতেই, খুব একটা বেশি প্রবলেম হয়নি এখনো অবধি নেটওয়ার্কের। তো ট্রু মুভ ইজ অ্যাকচুয়ালি গুড ফর ইয়োর থাইল্যান্ড ট্রিপ। লম্বা ট্রিপ হলে 8 দিনের প্যাকেজটা ভরিয়ে নেবেন 449 থাই বাটে, আর ছোট ট্রিপ হলে 5 ডেজেরটাও ভরে নিতে পারবেন, 349 থাই বাট লাগবে, ওটাই আজকে লোয়েস্ট প্যাকেজ। ট্যাটু পার্লার রয়েছে থাইল্যান্ডে, কিন্তু ব্যাংককেও দেখলাম ট্যাটু পার্লার ছিল, পাটায়াতে তো আমাদের হোটেলের সামনেই ছিল, আর এখানে হচ্ছে ক্রাবি টাউনাং এই এরিয়াতেও ট্যাটু পার্লার রয়েছে। কারেন্সি এক্সচেঞ্জ কাউন্টারও রয়েছে ভর্তি ভর্তি, রেট হয়তো ভালোই দেবে। তো কোনো চিন্তার ব্যাপার নেই, ক্রাবিতে ঘুরতে আসলেও কারেন্সি এক্সচেঞ্জ করাতে পারবেন যদি ইন্ডিয়া থেকে পর্যাপ্ত টাকা না নিয়ে আসেন। অনলি 10,000 থাই বাট যদি ক্যারি করেন আর এখানে এসে দরকার পড়ে, তাহলে ইন্ডিয়ান কারেন্সি ক্যারি করলে এখানে কিন্তু মানি এক্সচেঞ্জ করিয়ে নেওয়া যাবে। তো আমরা একটু এই লোকাল মার্কেট এক্সপ্লোর করে দেখছি কিরকম কি জিনিসপত্র পাওয়া যায় এখানে, ঠিক আছে। বাড়ির জন্য কিছু কেনার থাকলে এখান থেকে কিনে নেওয়া যাবে।
ধরে নতুন রকমের জিনিস দেখছি, বারবার ট্রাক, চলন্ত গাড়িতেই কিন্তু হেয়ার স্টাইল করা হচ্ছে। এটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে আমি দেখিনি, ভালো লাগলো, নতুনত্ব জিনিস দেখানোর চেষ্টা করলাম। এটা চলে এসেছে আমরা ফুড মার্কেটে। এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে। ভুট্টা পাওয়া যাচ্ছে 40 বাট, মানে অ্যারাউন্ড 100 টাকা দাম ভুট্টার। আইসক্রিমেরও দোকান আছে, সবই রয়েছে কম বেশি। এটা ফুড মার্কেট অ্যাকচুয়ালি। বিফ স্টেশন, সেলফ সার্ভিস নাকি? চিকেন স্প্রিং রোল, 25 বাটের চিকেন স্প্রিং রোল পাওয়া যাচ্ছে। মিষ্টি হয়ে গেল। আমরা এই অমৃতসর ডিলাইট রেস্টুরেন্টে ঢুকছি বাঙালি খাবার খাওয়ার জন্য বা ইন্ডিয়ান ফুড খাওয়ার জন্য। চলে যাচ্ছি। তো ডিনার সেরে আমরা আবার ফেরত চলে আসি আমাদের ফুল মুন বিচ রিসর্টে। অ্যান্ড আজকের মতো ব্লগ এইখানেই শেষ করছি। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ক্রাবি 7 আইল্যান্ড ট্যুরের গল্প নিয়ে পরবর্তী পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।